বর্ডার ক্রস করবেন? আমরা আপনাকে ক্রস করতে এসেছি। শি ইজ ভেরি নটি ভাইয়া। আপনি আমাদের জন্য কোনো রুলস ব্রেক করেন। আচ্ছা, রুলস ব্রেক করলে প্রবলেম হতে পারে। পথ হারিয়ে ফেলেছি আমরা, কোথায় যাব? পথ হারিয়ে ফেলছেন না? কিন্তু আশেপাশে তো কোনো বাড়ি ঘর নেই যে, কোথায় থাকবেন? রাতে আমরা আপনার সাথে থাকবো, রাইট গার্ল? ইয়েস। চারজনের সঙ্গে? বাট নো বাট। আমরা সবাই একসাথে অনেক মজা করব। উইল অল হ্যাভ ফান টুগেদার। রে প্রীতম রে, এ খোদা! চারজনই না, আল্লাহ, এ মালিকে জাহান। না, ঠিক। এই যে তোমরা যে আমার গেস্ট হিসেবে আসার পরে এই যে এত সুন্দর করে কুচকুচ করে কাটাকাটি করতেছো, আবার করে কামড় দাও তো। কি সুন্দর করে কামড় দিতেছ না, শরীরের মধ্যে কিরকম খেলা শুরু হয়ে যায়। হ্যাঁ, তারপরে যে মানে এরকম ভালো ভালো রান্না বান্না তো আমি অনেকদিন কেনা। আর একটা সুন্দর করে কামড় দাও দেখি, কামড় দাও তো একটু। দেবো? হ্যাঁ দাও। সুন্দর। কোরবানির আগে গরুকে ভালো করে খাবার খাওয়াতে হবে। ফাঁসির আগে আসামির শেষ ইচ্ছে পূরণ। সুইট বেবি, কিছু খাবার জীবনে একবারই খেতে হয়, প্রথমবার আর শেষবার। এটা কি ধরনের কথাবার্তা আমি তো বুঝতেছি না শোনা। মানে ঘটনা হলো যে আমি তো মানে কোরবানির গরু না, মৃত্যুর আসামি না, এই টাইপের কথাবার্তা হচ্ছে কেন? গার্লস স্টপ জোকিং প্লিজ। দেখছো না সুইট বেবিটা কেমন ঘেমে একাকার হয়ে যাচ্ছে? আমরা তো তাকে ইচ্ছা করেই ঘামাচ্ছি যেন খাবারের অ্যাপিটাইট বাড়ে, বেশি ভালো করে খেতে পারে, তাই না বেবি? ও এটা হজমের জন্য, মানে এটা ফান ছিল না। আমি তো ভুল করছি, আমি সরি, আমি যে ভুল করছি আমি সরি। জীবনে আর কি কি এরকম ভুল করেছো? আমি এমন কি কোনো ভুল করেছো যেটার জন্য ফাঁসি হতে পারে? এরকম ভায়োলেন্স টাইপের কথাবার্তা কেন? এইসব ভায়োলেন্স কথা কিন্তু বাচ্চারা কিন্তু পছন্দ করে না, আল্লাহ করে পছন্দ করে না। বা এমন কোনো কাজ কি করেছো যেটার জন্য তোমাকে ঘটনা হচ্ছে কি যে এইসব কিন্তু মানে বড়দের সব কিন্তু ছোটরা পছন্দ করে না, করে না, একটু ঝামেলা হয়, লজ্জা লাগে। আচ্ছা, সুইট বেবিকে আমরা খেতে দিচ্ছি না কেন? দেখছো না ওর জিহ্বা থেকে কিরকম টপ টপ করে জল পড়ছে? সব পুরুষ মানুষ একই রকম না, এটা কিন্তু ঠিক না। কেন বেবি, তুমি পুরুষ মানুষ না? অবশ্যই পুরুষ, কিন্তু একরকম না। তুমি বলো তো সুইট বেবি, তুমি কি বীর পুরুষ নাকি মহাপুরুষ? সুইট বেবি একদম ভেবে চিন্তে উত্তর দেবে কিন্তু।